আজকের রেসিপি হচ্ছে পটল পোস্ত। পটল পোস্ত আমি কিভাবে করে থাকি দেখে নাও। পটলগুলো চোকলা ছাড়িয়ে তারপরে একটু একটু করে চিড়ে নিয়ে নুন আর হলুদ গায়ে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তেল গরম হয়ে গেছে প্রায়। এইদিকে আমাকে একটা পেস্ট করে নিতে হবে চটজলদি। কি পেস্ট? এখানে পোস্ত আছে, সাদা তিল আছে, টমেটো আছে, কাজু বাদাম আছে আর লঙ্কা আছে পরিমাণ মতো। এরপরে আমি 1 চামচ দিয়ে দিলাম নারকেল বাটা। এই সবগুলো পেস্টটা আগে করে নিতে হবে। এদিকে আমার পটলগুলো কিন্তু ভাজা কমপ্লিট, তাই জন্য তেলটা একটু কালো কালো লাগছে। যাই হোক, ওটা ইগনোর করে চলে গেলাম আমি এই পেস্টগুলো ঢেলে দিলাম। একদম ঢেলে দেওয়ার পরই দেখতে পাচ্ছ কিভাবে তেলটা ঝকমক করে উঠছে। এরপরে আমি খুন্তিটা দিয়ে ভালো করে এই পেস্টটার সঙ্গে তেলটা মিক্সড করে দেব। মিক্সড করতে 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 তারপর এগুলোর সঙ্গে কিন্তু আরো অনেক কিছু অ্যাড করতে হবে। দেখতে থাকো, দারুণ হতে চলেছে ভিডিওটা। এই দেখো, একটু কালারটা কেমন চেঞ্জ হয়ে আসার পরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপরে আবার নাড়াচাড়া করব খুন্তি দিয়ে। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এরপরে আমি দিয়ে দেব কি দেব, দাঁড়াও এত কেন ব্যস্ততা। এই দেখো, হলুদ দিয়েছি একদম সামান্য পরিমাণে, যতটা তোমার প্রয়োজন হবে, মানে তোমাদের স্বাদ অনুযায়ী সবকিছু কিন্তু এগুলো মেনটেন করবে। এগুলো এইভাবে পরিমাণটা তোমাদের বলে দেওয়াটা খুব ডিফিকাল্ট, বুঝলে তো। এই 3টে জিনিস যখন মিশিয়ে দেওয়া হয়ে যাবে, তারপর খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবে যতক্ষণ না তেল ওপরে উঠে আসছে। এই দেখো, পটলগুলো কি সুন্দর ভেজে তুলে নিয়েছি আমি। এই দেখো তেল উঠে এসছে, তার মানে কি কষানোটা প্রায় হয়ে এসছে, তাই তো। এই আবার কিন্তু আমি নাড়াচাড়া করছি, মানে আরেকটু কষানোর চেষ্টায় আছি। যতই নাড়াচাড়া করবে, যত ভালো করে কষাবে, তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। যারা যারা রান্না করতে ভালোবাসো, এই জ্ঞানগুলো কিন্তু তাদের মধ্যে অবশ্যই থাকা দরকার। কেন কি এইগুলো যদি তুমি একটু মেনটেন করো, তাহলে কিন্তু রান্নার স্বাদ অসাধারণ হয়ে যাবে। যাই হোক, বকবক আর করবো না। আর এখানটায় আমি দিয়ে দিলাম পটলগুলো। মশলা কষানোর পরে পটলগুলো দেওয়ার পরে পটলের সঙ্গে মশলাটা কিন্তু ভালোভাবে মিক্সড করে আরেকবার 1 মিনিট 2 মিনিটের মতন নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবে। তার ফলে কি হবে, এই যে পটলের গায়ে যে চিড়ে দিয়েছো, ওই পটলের ভেতরে কিন্তু এই মশলাটা ভালো করে ঢুকে যাবে। দেন আমি পরিমাণ মতো, যতটা তোমরা গ্রেভি করতে চাও ততটাই জল দিয়ে দেবে। কেন কি একটু তো ফুটবে, ফোটার পরে তো জলটা টেনে যাবে, তখন তোমরা নামিয়ে নেবে। এই দেখো, ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে দিলাম। এবার একটু কিছুক্ষণে স্টিমে দিয়ে দেবো যতক্ষণ না ফুটছে। এই দেখো ফুটে গেছে, তার মানে কি আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক ধরেছো, পটল পোস্ত একদম রেডি হয়ে গেছে। এরমভাবে পটল পোস্তটা করে দেখো, অসাধারণ লাগবে। আর প্রশংসা যা পাবে না, ওফ কি বলবো, ফাটিয়ে প্রশংসা পাবে। আর যদি প্রশংসা না পাও, তাহলে আমাকে বলো কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না। চলো, বাই।